অনেকে মজার ছলে বলেন যে কথা দেওয়াই হয় ভাঙার জন্য, যেমন রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। কিন্তু নিশ্চয়ই এ রাজ্যের জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মজা করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। যদিও বলেছিলেন তিনি দিদি হিসেবে এসছেন ধর্নাস্থলে গিয়ে, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, কিন্তু নিছক মজা করতে নিশ্চয়ই সেদিনকে দিদি হয়ে যাননি। তারপরে বাড়িতে বারবার ডেকে পাঠানো, তার আগে নবান্নে ডেকে পাঠানো, শেষমেশ অনেক জটিলতা কাটিয়ে শেষমেশ ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, যে বৈঠকে মিনিটস হলো, অর্থাৎ বৈঠকের কার্যবিবরণী লেখা হলো, যে কার্যবিবরণীতে সরকার এবং জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে প্রতিনিধিরা সই করলেন, অর্থাৎ কার্যত একটা চুক্তি হলো। কি কি দাবি করলেন জুনিয়র ডাক্তাররা, সরকার তার কোনটা কোনটা মানলেন। বৈঠক শেষে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বললেনও যে জুনিয়র ডাক্তারদের দাবিগুলোর 4টের 3টেই তিনি মেনে নিয়েছেন। যদিও জুনিয়র ডাক্তাররা বলেছেন যে তাদের বেশ কিছু দাবি তখনও মানা বাকি ছিল এবং অদ্ভুতভাবে আজকের দিনেও বাকি রয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বা ডাক্তারদের এই বৈঠকের পর সুপ্রিম কোর্টে পর্যন্ত সে বৈঠকের কার্যবিবরণী পেশ হল, লিপিবদ্ধ হলো ডাক্তার জুনিয়র ডাক্তারদের রাজ্যের সরকার কি কি প্রতিশ্রুতি দিয়েছে। সে প্রতিশ্রুতি এমন নয় যে নির্বাচনী প্রতিশ্রুতির মতো 5 বছরে এটা, 2 বছরে ওটা, 3 বছরে এটা করে দেবে। একেবারে সময় বাঁধা 14 দিনের মধ্যে নিরাপত্তার গ্যারেন্টি দেওয়ার প্রতিশ্রুতি। শুধুই কি জুনিয়র ডাক্তারদের কার্যবিবরণীতে সেই প্রতিশ্রুতি লেখা ছিল? শুধু কি কার্যবিবরণীটা সুপ্রিম কোর্টের রেকর্ডে অন রেকর্ড হলো শুনানির দিন? না, রাজ্য সরকারের তরফে নিয়োজিত আইনজীবী কপিল সিব্বল তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে জানিয়ে দিলেন এই কার্যবিবরণীতে যা বলেছে সরকার তার সবটা করবে। কতদিনে? প্রথমে বললেন 100 কোটি টাকা দেওয়া হয়ে গিয়েছে, মনে করে দেখুন আপনারা। শেষমেশ সেই 100 কোটি টাকার যখন হিসেব চাইল সুপ্রিম কোর্ট, টাকা হিসেব বলতে টাকাটা কোথায় খরচা হয়েছে তার হিসেব, অর্থাৎ মাটিতে জমিতে ওই টাকাটা খরচ করে কি কি তৈরি করা হচ্ছে। একটা মেটাল ডোর পর্যন্ত সরকার সেদিনকে দেখাতে পারে, মানে কপিল সিব্বল কাগজ দিয়ে দেখাতে পারেননি সরকার একটা নতুন দরজা লাগিয়েছে। সবই চলছে, হচ্ছে, সবই হবে। 14 দিন সময় বেঁধে দিয়েছিল দেশের সুপ্রিম কোর্ট। 27 সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ছিল, পেরিয়ে গিয়েছে। সরকার আরেকটু সময় চেয়েছে, মানে রাজ্যের সরকার, তাই ওটা পিছিয়ে দিয়ে 30 তারিখ করা হয়েছে। প্রশ্ন একটাই, 30 তারিখ সুপ্রিম কোর্টে 14 দিনের মধ্যে করে দিচ্ছি বলে যে কাজগুলো সরকার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন তার কটা হয়ে গেছে বলে দেখাতে পারবে? 14 দিন তো হয়ে গেছে, মানে হয়ে যাবে 30 তারিখ পর্যন্ত। অবশ্যই কি দেখাতে পারবেন কি দেখাতে পারবেন না তার একটা ছোট্ট নমুনা হয়ে রইল সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল। একটা বিভীষিকা হয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, যার সব থেকে বড় ভয়ঙ্কর আশঙ্কার জায়গাটা হলো একটি পরিণত রাষ্ট্রীয় ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায় একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারি বৈঠকে দেওয়া প্রতিশ্রুতি, সই করে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা হলো না। মুখ্যমন্ত্রী এখন নানা রকম বলে বেড়াচ্ছে। জুনিয়র ডাক্তারদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্য কখনো তার সামনে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের মানুষ, বন্যা পীড়িত মানুষ, কখনো অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে অন্য কিছু। কিন্তু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে কথা বলেছিল সে কথা রক্ষা করবেন না। এত বড় ধাপ্পা, এই যে সুপ্রিম ধাপ্পা হয়ে গেল, সেই সুপ্রিম ধাপ্পার বিতর্কে আসবে। তার আগে সাগর দত্তের ঠিক কি ঘটেছে আর তার চোখে আঙুল দিয়ে কিভাবে দেখিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসলে প্রবঞ্চনার সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসলে বিশ্বাসঘাতকতার সরকার। আজকের বিশেষ প্রতিবেদন। ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, ভিডিওটা আমি আজকে দিতে পারবো। 4টে পয়েন্টের মধ্যে 3টে পয়েন্ট আমরা কিন্তু মেনে নিয়েছি। বহু জিনিস নিয়ে আলোচনা হয়নি এবং যেগুলো দাবি মানা দিতে হয়নি
মাইনিউটস দেওয়া হলো, সেই মাইনিউটসে বেশিরভাগ কথাকেই বাদ দিয়ে দেওয়া হলো। এই ভূমিকা দেখে আমরা হতাশ এবং তাদের সদিচ্ছা সম্পর্কে আমাদের প্রশ্ন উঠছে। ঠিক এই জন্যই কাজে ফিরতে ভয় পাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা। সাগর দত্ত হাসপাতালের ডাক্তারদের ওপর আক্রমণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই বাংলায় ডাক্তারদের প্রাণ হাতে করেই কাজ করতে হয়, এভাবেই কাজ করতে হবে, অন্তত যতদিন মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। দিদিরা কি এভাবেই ভাই বোনেদের ঠকায়, নিরাপত্তার নামে প্রহসন করে? এই গত 17ই সেপ্টেম্বর আউটপোস্ট উদ্বোধন করা হলো, পুলিশ আউটপোস্ট উদ্বোধন করা হলো, কিন্তু তারা কোনোই কাজ করছে না, তারা পুরো নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রয়েছে। সিকিউরিটি চেয়েছিলাম, সেই সিকিউরিটি আজকেও নেই। কালকে রাতে আমাদের স্টাফের সাথে এই ঘটনা ঘটেছে। ইনফ্যাক্ট পেশেন্ট পার্টি থ্রেট দিয়েছে এখানে আরজিকর বানিয়ে দেব। হসপিটাল সিকিউরিটিতে তারা নীরব দর্শকের ভূমিকা পালন। আউটপোস্টে কোন রকম কার্যকারিতা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। পুলিশ আউটপোস্টের গেট সেটা কিন্তু বন্ধ করা রয়েছে। কোথায় পুলিশ? লোকটা দেখুন, মানে লোক আমরা যদি বাইকে এখানে বসেও থাকি, নিরাপত্তার নামে একেবারে লোক ঠকানো, নিরাপত্তার নামে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। সুপ্রিম কোর্টের দেওয়া কথারও দাম নেই মমতা সরকারের কাছে। এবার কি প্রবঞ্চক সরকারের মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইবেন জুনিয়র ডাক্তাররা? রিপাবলিক বাংলা। আর এই সুপ্রিম ধাপ্পা নিয়ে আমার আজকের বিতর্ক। এই সুপ্রিম ধাক্কা যে সরকার দিতে পারে, এই সুপ্রিম ধাপ্পা দেওয়া সরকারের বিশ্বাসযোগ্যতা যখন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে বলে মানুষ জানতে পারে, ডাক্তাররা জানতে পারেন, তখন তারা তাদের দাবিটা এবার একটু পরিবর্তন করার সময় এসছে বলে মনে করবেন কি, মনে করছেন কি? আমার আজকের বিতর্কের প্রথম প্রশ্ন, আজকের অগ্নিবাণ। ক্ষমতায় মমতা মানেই সুরক্ষায় ধাপ্পা। সাগর দত্ত চোখে আঙুল দিয়ে আপনার আমার সামনে এই মুহূর্তে যা দেখালো, তার পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন। ক্ষমতায় মমতা মানেই সুরক্ষায় ধাপ্পা।